আজকে আমরা আলোচনা করব নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি, এবং আজকে আলোচনা করা হবে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে। নদীর ক্ষয় কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়, সবার আগে আলোচনা করি প্লাবন ভূমি। প্লাবন ভূমি। 2 নম্বর প্লাবন ভূমি। 2 নম্বর বালুচড়া। 3 নম্বর বদ্বীপ। 4 নম্বর স্বাভাবিক বাঁধ। 5 নম্বর অর্শক্ষুরাকৃতি হ্রদ। 6 নম্বরে আমরা বলতে পারি পলল বেজনী। নদীর সঞ্চয় কাজের ফলে এই সমস্ত ভূমিরূপগুলি সৃষ্টি হয়, যেমন প্লাবন ভূমি, বালুচড়া, বদ্বীপ, স্বাভাবিক বাঁধ, বাঁধটা লেখা হয়নি এখানে, স্বাভাবিক বাঁধ, অর্শক্ষুরাকৃতি হ্রদ, পলল বেজনী, এই সমস্ত ভূমিরূপগুলি সৃষ্টি হয়। এবারে আমি আলোচনা করব প্লাবন ভূমি, বালুচড়া, বদ্বীপ, স্বাভাবিক বাঁধ এবং অর্শক্ষুরাকৃতি হ্রদ এবং পলল বেজনী সম্পর্কে। প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আশা করি এই ভিডিওটি যদি তোমরা দেখো সেক্ষেত্রে খুব সুন্দরভাবে প্রতি বছর মাধ্যমিকে 5 নম্বরের যে প্রশ্নগুলি আসে প্রথম চ্যাপ্টার থেকে, এই ধরনের প্রশ্নগুলি কোনো না কোনো প্রশ্ন পরীক্ষায় থাকে। তোমরা এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সেক্ষেত্রে তোমরা নিজেরাই খুব সহজভাবে গুছিয়ে সুন্দরভাবে তোমরা এই 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলি করতে পারবে আশা করি। সবার আগে আলোচনা করছি প্লাবন ভূমি সম্পর্কে। প্লাবন ভূমি কি? ধরে নাও নদী প্রবাহিত হচ্ছে, এদিক থেকে এদিকে নদী প্রবাহিত হচ্ছে। নদীর প্রবাহের দিক আমি তীর চিহ্নের সাহায্যে তোমাদের দেখাচ্ছি, এবং এটি হচ্ছে নদী খাত। এটি হচ্ছে নদী খাত। বর্ষার সময় অতিরিক্ত জল এই নদী খাতের মধ্যে এসে পড়লে, অতিরিক্ত জল যদি নদী খাতে এসে যায় সেক্ষেত্রে 2 কূল ছাপিয়ে, নদীর এই কূলে এবং এই কূল ছাপিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে নিচু যে ভূমিগুলি থাকে এই সমস্ত জায়গাগুলিতে নিচু জায়গাগুলিকে পলি দিয়ে ভরাট করে। এই জায়গাগুলি পলি দ্বারা ভরাট হয়ে যায়। কি দ্বারা? পলি দ্বারা ভরাট হয়ে যায়। এই জায়গাগুলি পলি দ্বারা ভরাট হয়ে যায়, এবং এই নিচু ভূমিগুলি সমতল হয়ে অনেকটাই উঁচু হয়ে যায় এবং সমতল ভূমিতে পরিণত হয়। এই জায়গাগুলি পার্শ্ববর্তী নদী, বড় নদী যদি এভাবে চলতে থাকে এবং তার পার্শ্ববর্তী এই অঞ্চলগুলিতে এরকম একটা ভূমিরূপ তৈরি হয় যাকে বলছে প্লাবন ভূমি। তো 1 নম্বরে আমরা বললাম প্লাবন ভূমি সম্পর্কে। প্লাবন ভূমি সম্পর্কে। 2 নম্বরে আমরা স্বাভাবিক বাঁধ। একটু পয়েন্টগুলোকে ওলটপালট করে নেই এগিয়ে পিছিয়ে বোঝানোর সুবিধার জন্য। স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ কি জিনিস? স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদগুলি প্রকৃতিতে এমনিতেই জন্মলাভ করে বড় হয় সেগুলিকে যেমন বলা হয় স্বাভাবিক উদ্ভিদ। একই রকম ভাবে যে সমস্ত বাঁধগুলি এমনিতে সৃষ্টি হয়, প্রাকৃতিকগতভাবে সৃষ্টি হয়, তাকে বলছে স্বাভাবিক বাঁধ। অর্থাৎ এই বন্যার সময় অতিরিক্ত পলি এই নদীর দুই কূলে এই নিচু ভূমিগুলিকে ভরাট করে, এবং তার ঠিক সামনে, ঠিক পরেই, এটা যদি নদী উপত্যকা হয়ে থাকে ঠিক এই জায়গায় উঁচু
আলির মতো সৃষ্টি হয়, এই জায়গাতে উঁচু আলির মতো সৃষ্টি হবে। বন্যার সময় দুই কুল পার করে যখন পলি তার পার্শ্ববর্তী অঞ্চলে সঞ্চিত হতে থাকে, ঠিক নদীর পার বরাবর এভাবে পলিগুলি সঞ্চিত হয়ে উঁচু বাঁধের মতো হয়, একে বলছে স্বাভাবিক বাঁধ। একে বলা হচ্ছে স্বাভাবিক বাঁধ। এই ধরনের ভূমিরূপকে, অর্থাৎ নদী উপত্যকা থাকবে, এরপরে স্বাভাবিক বাঁধ থাকবে দুদিকে, এটা ধরে নিলাম স্বাভাবিক বাঁধ, এদিকে স্বাভাবিক বাঁধ, এবং তারপরে থাকবে প্লাবন ভূমি। এই যে ভূমি, এরপরে থাকবে প্লাবন ভূমি। অর্থাৎ বন্যার অতিরিক্ত পলিরাশি বা বন্যার জল স্বাভাবিক বাঁধকে পার করে তারপরে নিচু ভূমিগুলোকে ভরাট করে। এবারে আমরা আলোচনা করব বালুচড়া সম্পর্কে। চড়া সম্পর্কে, বালুচড়া বা বালিচড়া সম্পর্কে আমরা আলোচনা করব। এবারে আমরা আলোচনা করি বালুচড়া সম্পর্কে। 3 নম্বর, বালুচড়া সম্পর্কে আমরা আলোচনা করব। বালুচড়া কি জিনিস, বালুচড়া সম্পর্কে আমরা আলোচনা করব। বালুচড়া কি জিনিস? নদীর প্রবাহ পথে নিম্ন গতিতে নদীর যখন প্রবাহের বেগ খুব বেশি থাকে না, নদীর প্রবাহের বেগ খুব কম হয়, সে সময় যদি সামান্য পরিমাণ কোনো প্রস্তরখণ্ড বা কোনো বাধা নদীর প্রবাহ পথে বাধা পায়, সেখানেই পলিরাশিগুলি আস্তে আস্তে বাধার সামনে জমতে থাকে। সেখানেই পলিরাশিগুলি ধীরে ধীরে আস্তে আস্তে জমতে থাকে এবং সেখানে একটা চড়া সৃষ্টি হয়। এগুলোকে বলা হচ্ছে বালুচড়া। এগুলোকে বলছে বালুচড়া। কি বললাম? নিম্ন গতিতে নদীর প্রবাহের বেগ যখন অনেকটাই কমে যায়, তখন নদী প্রবাহ সামান্য বাধার সম্মুখীন হলেই সেখানেই তার দিক পরিবর্তন করে এবং সেখানেই পলিরাশিগুলি সেই বাধার সামনেই পলিরাশিগুলি ধীরে ধীরে জমা হতে থাকে এবং এক ধরনের চড়া সৃষ্টি করে। এই ধরনের চড়াগুলিকে বলা হচ্ছে বালুচড়া। এবারে আমরা আলোচনা করব অর্শ ক্ষুরাকৃতি হ্রদ সম্পর্কে। অর্শ ক্ষুরাকৃতি হ্রদ সম্পর্কে এবারে আমরা আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্শ ক্ষুরাকৃতি হ্রদ আলাদা করে 3 নম্বরের প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, এবং 5 নম্বরের যদি প্রশ্ন থাকে নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, তার মধ্যেও অর্শ ক্ষুরাকৃতি হ্রদ লেখাটা খুব জরুরি। এবং মোটামুটি আমাদের 3 ধরনের ছবি আঁকতে হবে। নদী ধরো প্রবাহিত হচ্ছে সোজা পথে, নদী প্রবাহের দিক আমি তীর চিহ্নের সাহায্যে তোমাদের দেখাচ্ছি, বোর্ডে বেশি লিখছি না। এটি নদী এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। নিম্ন গতিতে নদী সামান্য বাধার সম্মুখীন হলে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। সেক্ষেত্রে পরবর্তীতে নদীর এটা প্রথম পর্যায়ে নদী এভাবে প্রবাহিত হচ্ছে, সেকেন্ড ধরে নাও পর্যায়ে নদী আর একটু এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। তৃতীয় পর্যায়ে এসে হবে নদী ফের প্রায় সোজা গতিতে প্রবাহিত হবে, কিন্তু এই সমস্ত জায়গায় জল থাকবে। এগুলোতে কি থাকবে? জল। এই যে একেই বলছে অর্শ ক্ষুরাকৃতি হ্রদ। অর্শ ক্ষুরাকৃতি অর্থাৎ ঘোড়ার খুরের আকৃতি বিশিষ্ট হ্রদ, অর্থাৎ জলাশয়। ঘোড়ার খুরের আকৃতি বিশিষ্ট হ্রদ বা জলাশয়, একে বলছে অর্শ ক্ষুরাকৃতি হ্রদ। কিভাবে সৃষ্টি হলো? এবার সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে এই হ্রদটি সৃষ্টি হলো? তো আমরা কি বলবো? নিম্ন গতিতে নদী সামান্য বাধার সম্মুখীন হলেই এঁকে বেঁকে প্রবাহিত হয়। সেই সময়ে নদী খুব বেশি যদি বেঁকে প্রবাহিত হয়, একটা সময় নদী তার পাশের দিকে সোজা পথে প্রবাহিত হওয়ার চেষ্টা করে এবং নদীর এক পারকে ক্ষয় করতে থাকে। এই যে নদী এই দিক থেকে এদিকে সোজা, আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি,
ঠিক এই পাড়টাকে ক্ষয় করতে থাকবে, আবার এদিক থেকেও নদীর জল ধাক্কা এই পাড়ের মধ্যে মারবে, সেক্ষেত্রে এই পাড় দুটিকে ক্ষয় করতে হবে। এখানে আবার একই রকম হবে এবং এক সময় এই পাড়গুলি ক্ষয় পেয়ে নদী অনেকটা সোজা পথে প্রবাহিত হবে। এই পাড়গুলি ক্ষয় পেয়ে নদী পরবর্তীতে দেখা গেল এই পর্যায়ে এসে নদীটি সোজা পথে প্রবাহিত হলো এবং এই যে অংশটা বাড়তি অংশটা থাকলো এটি হচ্ছে এই অংশটা, এবং এখানে কিছু জল আটকে গিয়ে জলাশয়ের মতো তৈরি হলো। একই রকম ভাবে নিচের অংশটিও একই রকম ভাবে এখানে রয়ে গেল এবং এখানে কিছু জল আবদ্ধ অবস্থায় থাকলো। একে বলছে অশ্বক্ষয়াকৃতি হ্রদ। এভাবে কিন্তু অশ্বক্ষয়াকৃতি হ্রদের সৃষ্টি হয়। এবারে আমরা পড়বো বদ্বীপ সম্পর্কে। বদ্বীপ সম্পর্কে নিম্ন গতিতে নদীর প্রবাহ পথে সামান্য বাধার সম্মুখীন হলে সেখানে পলিবালি কাদা ইত্যাদি জমতে শুরু করে। এক্ষেত্রে জমতে জমতে বালিচড়া সৃষ্টি হতে পারে এবং কোনো কারণে সেই বালিচড়াগুলি বা সেই ভূমিভাগ যেখানে পলি জমছে তার আকৃতি যদি